আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি সমস্ত ট্রাফিক সিগন্যাল তুলে ধরবো। আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ট্রাফিক সিগন্যাল আর কোনো সমস্যা হবে না। যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য যাবেন, তখন প্রশ্ন করা হয়, ভাইবা নেওয়া হয়, এগুলো জানা লাগে। আর রোডে যদি আপনি গাড়ি চালান, অবশ্যই তো জানা লাগবেই। তো আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, প্রত্যেকটা ট্রাফিক সিগন্যাল আমি কভার করার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে উপকৃত হতে পারবেন। সো শুরু করা যাক। এটা দেখতে পাচ্ছেন, শুধু সামনে চলবে, এটা বাম দিকে যাওয়া যাবে, এটা ডান দিকে যাওয়া যাবে, এটা বাম দিক দিয়ে চলতে বলছে, এটা ডান দিক দিয়ে চলতে বলছে। হ্যাঁ, এটা সামনে গিয়ে বামে মোড়, এটা সামনে গিয়ে ডানে মোড়, এটা গোল চত্বর, ডান দিক দিয়ে অথবা বাম দিক দিয়ে চলুন। এটা একদিকে চলাচলের রাস্তা, যেটিতে যাবেন। তারপর যদি আসি, একমুখী চলার রাস্তা, একমুখী চলার রাস্তা, কিন্তু বাম দিকে ডান দিকে। ওকে। তারপর এটা রিক্সা, এটা সাইকেল চলবে। তারপরে দেখেন, সামনে আড়াআড়ি ছোট রাস্তা আছে, আপনি সোজা যাচ্ছেন, এই যে চিকন থাকলে দুই পাশে, সামনে আড়াআড়ি রাস্তা আছে। আর আপনি চিকন রাস্তা দিয়ে যাচ্ছেন, মানে সামনে প্রধান সড়ক পড়বে। তারপরে আপনি প্রধান সড়ক দিয়ে যাচ্ছেন, বাম পাশে একটা সড়ক আসতে পারে, ছোট সড়ক। তারপরে ওই রকমই আপনি এই পাশ দিয়ে যাবেন, মূল সড়ক দিয়ে, ডান পাশ থেকে একটা রাস্তা আসতে পারে। তারপরে এটা দুইটার মিশ্রণ, ডান অথবা বাম দিয়ে দুইটাই রাস্তা মিলিত হতে পারে। তারপরে হলো এটা ডান অথবা বামের সংযোগ সড়ক, এই যে এটার মতোই। তারপরে সামনে টি জাংশন আছে, সামনে ওয়াই জাংশন আছে। তারপরে সোজা যাচ্ছেন, এইভাবে একটা রাস্তা মিলিত হতে পারে বাম দিক থেকে। সোজা যাচ্ছেন, ডান দিক থেকে এরকম একটা রাস্তা মিলিত হতে পারে এটা। সো এই পৃষ্ঠা গেল। তারপরে আসি আমরা এই পৃষ্ঠায়। এটা থাকলে সাময়িক বিকল্প রাস্তা। হ্যাঁ, এটা যদি থাকে তাহলে সামনে সাময়িকভাবে লেন বন্ধ আছে এটা। হ্যাঁ, এটা যদি থাকে আচমকা বামে মোড়, আচমকা ডানে মোড়, আচমকা বামে মোড়, আচমকা ডানে মোড়। ওকে। তারপরে দেখি, তারপরে এটা আছে ডি লাইন নেটওয়ার্ক পোস্ট। ওকে, ডি লাইন নেটওয়ার্ক পোস্ট, এখানে সিগন্যাল প্রদর্শিত হবে। সামনে রাস্তা শেষ, এটা সাদা দিয়ে যাচ্ছে, লাল থাকলে সামনে রাস্তা শেষ। পথচারী পারাপার, পার্কিং এর জন্য নির্ধারিত রাস্তা, রাত্রি যাপনের ব্যবস্থা আছে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, এখানে চাঁদ থাকলে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এটা মানুষের উপর চাঁদ থাকলে এটা হাসপাতাল, হাসপাতাল। বন এলাকা, মসজিদ, মন্দির, গির্জা। তারপর এটা হলো দমকল বাহিনী, শৌচাগার। তারপর এখানে রিক্সার মানুষ চলাচল করবে, তারপর রিক্সা চলাচল করবে। এটা হলো বাস থামার স্থান। সামনে গোল চত্বর, সামনে বাম দিকে আচমকা মোড়, সামনে ডান দিকে আচমকা মোড়, সামনে বাম দিকে খাড়া মোড়, সামনে ডান দিকে খাড়া মোড়, সামনে দুটি বাঁক আছে, সামনে দুটি বাঁক আছে ডান দিকে, বাম দিকে। আচমকা মোড়, আচমকা মোড়, এটা আচমকা মোড়, এটা আচমকা মোড়। সামনে রাস্তা শুরু হয়েছে। তারপরে এটা সামনে বাম দিকে রাস্তা শুরু, সামনে ডান দিকে রাস্তা শুরু এটা। হ্যাঁ, সামনে দুটি রাস্তা মিলিত হয়ে শুরু হয়েছে, একত্রিত হয়েছে। তারপর যদি দেখি ট্রাফিক সিগন্যাল, লাল জ্বললে আমরা কি দেখব? গাড়ি থামবে। হলুদ জ্বললে গাড়ি থামার প্রস্তুতি নিতে হবে। সবুজ জ্বললে গাড়ি এগোতে পারবো।
সামনে নিম্নমুখী ঢাল দেখা যাচ্ছে, সামনে ঊর্ধ্বমুখী ঢাল। 4.4 মিটারের চেয়ে উচ্চতা সম্পন্ন গাড়ি চলাচল নিষেধ। সামনে উভয় দিকে চলাচল করা যাবে সোজাসুজি। তারপরে সামনে যে রাস্তা মিলিত হবে সেই রাস্তার ডান দিকে বাম দিকে উভয় দিকে গাড়ি চলাচলের রাস্তা আছে। সামনে পথচারী পারাপার রেল ক্রসিং। ফুটপাত না থাকায় সামনে সড়কে পথচারী চলাচল করে। সামনে স্কুল, সামনে গবাদি পশু চলতে পারে, সামনে বন্যপ্রাণী চলতে পারে, সামনে নদী বা গভীর খাত, সামনে অসমতল রাস্তা, সামনে পিচ্ছিল সড়ক, সামনে গতিরোধক। তারপরে যদি আমরা যাই, সামনে বিমানবন্দর, সামনে পাহাড়ের রাস্তা থেকে পাথর পড়তে পারে ডান দিকে, এটা বাম দিকে পড়তে পারে। হ্যাঁ, ডান দিকে বাম দিকে। সামনে বিপজ্জনক গর্ত আছে, সামনে সরু সেতু, এটা থাকলে সরু সেতু। সামনে বিভিন্ন রকম বিপদের আশঙ্কা আছে, চেকপোস্ট, রাস্তার কাজ চলছে, রাস্তার উপর দিয়ে ঢিলা বা নুড়ি পাথর আছে, সামনে রিক্সা সাইকেল চলাচল করে। সামনে রাস্তার শোল্ডার বিপজ্জনক, সামনে খেয়াঘাট বা ফেরিঘাট, সামনে অন্ধ মানুষ চলাচল করতে পারে। তারপর দেখতে পাচ্ছি সামনে অরক্ষিত রেল ক্রসিং, এখানে আসলে কোনো পাহারাদার নাই, এখানে রেল থামানোর কোনো সিগন্যাল নাই। তারপরে যদি আমরা দেখি, এটা হলো রক্ষিত রেল ক্রসিং, এখানে অবশ্যই পাহারাদার থাকবে এবং থামানোর মতো সিগন্যাল থাকবে। সো আমাদের এটা দেখে অবশ্যই পার হতে হবে। নিম্নমুখী গণনা সাইন, ঊর্ধ্বমুখী গণনা সাইন, নিম্নমুখী গণনা সাইন, ঊর্ধ্বমুখী গণনা সাইন, নিম্নমুখী গণনা সাইন, ঊর্ধ্বমুখী গণনা সাইন। রেল ক্রসিং এর স্থান, রেল ক্রসিং এর স্থান টি জংশন, সেতু বা রেলের এক পাশে, রেল সেতুর এক পাশে বিপজ্জনক ব্রিজের। সেতু বা ব্রিজের এক পাশে বিপজ্জনক প্রতিরোধক, উভয় পাশে বিপজ্জনক। বিকল্প রাস্তা সামনে, সামনে সাময়িক বিকল্প সড়কের নকশা, সাময়িক সড়ক বন্ধের নির্দেশনা। থামুন, রাস্তা দিন, সাবধানে গাড়ি চলাচল নিষেধ, মোটরসাইকেল যান চলাচল নিষেধ, ট্রাক চলাচল নিষেধ, ঠেলাগাড়ি চলাচল নিষেধ, পশু পাখি যান চলাচল নিষেধ, পথচারী চলাচল নিষেধ, রিক্সা নিষেধ, সাইকেল নিষেধ, ট্রাক্টর ও ধীরগতি সম্পন্ন চলাচল নিষেধ, বিস্ফোরক দ্রব্যাদি নিয়ে যে মোটরযান চলে সেগুলো নিষেধ, 10 মিটার চেয়ে লম্বা গাড়ি নিষেধ, 4.4 মিটারের চেয়ে উঁচু গাড়ি নিষেধ, 2.4 প্রস্থ এর চেয়ে বেশি গাড়ি চলাচল নিষেধ, 17 টনের চেয়ে বেশি ওজনের গাড়ি চলাচল নিষেধ, 4 টন ওজনের চেয়ে গাড়ি চলাচল নিষেধ, পার্কিং নিষেধ, থামানোর নিষেধ, ওভারটেকিং নিষেধ। এই যে এখানে কালোটা দেখছেন, এখানে লাল যদি ডানে থাকে তাহলে এটা ওভারটেকিং নিষেধ। না থামিয়ে অতিক্রম করা নিষেধ, লালের নিচে কালো।
ডান দিকে টার্ন নেওয়া নিষেধ, বাম দিকে টার্ন নিষেধ, ইউ টার্ন নিষেধ, হরেন নিষেধ। 40 গতিসীমা এর উপরে ওঠা নিষেধ, গতিসীমা শেষ, 40-এর উপর তুলতে পারবেন। সাময়িক থামার চিহ্ন, সাময়িক চলাচলের চিহ্ন, গতিসীমা শেষ। এখানে এখন গতিসীমা যা ছিল ওইটা আপনার উঠে গেল, এখন আপনি মন মতো চালাতে পারবেন। প্রবেশ নিষেধ, পার্কিং নিষেধ, থামানোর নিষেধ, ওভারটেকিং নিষেধ, মোটরযান নিষেধ, বাইসাইকেল নিষেধ, পথচারী নিষেধ। মোটরযান মেরামতের স্থান, শৌচাগার, গোল চত্বর, পিচ্ছিল সড়ক, সাময়িক ট্রাফিক সিগন্যাল, না থেমে চলাচল নিষেধ, সব দেখলেন। সো ভিডিও শেষ। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন এই ভিডিওটা দেখে। এর বাইরে আর ট্রাফিক সিগন্যাল নাই, এটি পড়লেই পরীক্ষায় কমন পড়বে।